পালাইতে হবে কিন্তু আপনাদেরকে, পুলিশ কিন্তু পালাবে না, মাথায় রাখেন। অতএব পুলিশকে এইরকম দায়িত্বহীন আচরণ করতে অ্যালাউ করবেন না। যেটা আইনের মধ্যে পড়ে তাকে সেটা করতে বাধ্য করতে হবে। সে আইনে শিখতেছেন না কেন? গত 17-18 বছর আওয়ামী লীগ যে এই একই কাজগুলো করছে, সেই কাজগুলো কেন আপনারা করতে দিচ্ছেন এখনো পুলিশকে? পুলিশ কিন্তু চলে যাবে না, মাথায় রাখবেন। ওই একই পুলিশ কিন্তু এখনো আছে, অল্প কজন জেলে পলাইছে, অধিকাংশ আওয়ামী জমানার পুলিশ কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা পালাইছে, পালাইতে হবে কিন্তু আপনাদেরকে, পুলিশ কিন্তু পালাবে না, মাথায় রাখেন। অতএব পুলিশকে এইরকম দায়িত্বহীন আচরণ করতে অ্যালাউ করবেন না। যেটা আইনের মধ্যে পড়ে তাকে সেটা করতে বাধ্য করতে হবে। সে আইনের বাইরে কিছু করতে পারবে না। মামলা তো নিয়েছেন শেষ পর্যন্ত, 11 ঘন্টা নাটক করলেন কেন? আবার একই সাথে পুলিশকে ধন্যবাদ জানাই যে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, আপনারা সাফিসিয়েন্ট অ্যাকশনে যান নাই, কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, গাড়িতে করে এক জায়গাতে উঠায় দিয়েছেন। তাহলে মারামারি করার সময় কোনো দায়িত্ব নিচ্ছেন না কেন? কারণ বিএনপিকে পিটাইতে হবে, বিএনপি নেতা কর্মীদেরকে পিটাইতে হবে, এই কারণে। আওয়ামী আমলের এই পুলিশি পনাগুলো বাদ দেন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি, মামলা নিলেন না কেন? ওখানে গিয়ে রাষ্ট্রের একজন নাগরিক আহত হয়েছে, মামলা করতে চেয়েছে, আপনারা মামলা না নিয়ে নাটকটা কেন করলেন? আপনারা চট্টগ্রামে মামলা নিচ্ছেন না, শাহবাগে মামলা নিচ্ছেন না। একই কাজ তো আমরা এর আগের সময়গুলোতে দেখেছি। এগুলো তো কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। শেখ হাসিনা 21শে আগস্টের বোমা হামলার পরে যে আহত হইল, যেটার ঘটনার গোড়ায় না যাই, সত্য মিথ্যা যাই, কিন্তু আওয়ামী লীগের নেতারা থানায় থানায় ঘুরছে একটা মামলা করার জন্য। বিএনপি সরকার সেই মামলা করতে দেয় নাই। এতে কি এটার বিচার, মামলা হওয়া কোনোটা বন্ধ হয়েছে? এতে কি বিএনপি সরকারের সুনাম মর্যাদা দেশে বিদেশে বাড়ছিল? তাহলে এই ইতিহাস থেকে শিখতেছেন না কেন? গত 17-18 বছর আওয়ামী লীগ যে এই একই কাজগুলো করছে, সেই কাজগুলো কেন আপনারা করতে দিচ্ছেন এখনো পুলিশকে? পুলিশ কিন্তু চলে যাবে না, মাথায় রাখবেন। ওই একই পুলিশ কিন্তু এখনো আছে, অল্প কজন জেলে পলাইছে, অধিকাংশ আওয়ামী জমানার পুলিশ কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা পালাইছে, পালাইতে হবে কিন্তু আপনাদেরকে, পুলিশ কিন্তু পালাবে না, মাথায় রাখেন। অতএব পুলিশকে এইরকম দায়িত্বহীন আচরণ করতে অ্যালাউ করবেন না। যেটা আইনের মধ্যে পড়ে তাকে সেটা করতে বাধ্য করতে হবে। সে আইনের বাইরে কিছু করতে পারবে না। মামলা তো নিয়েছেন শেষ পর্যন্ত, 11 ঘন্টা নাটক করলেন কেন? আবার একই সাথে পুলিশকে ধন্যবাদ জানাই যে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, আপনারা সাফিসিয়েন্ট অ্যাকশনে যান নাই, কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, গাড়িতে করে এক জায়গাতে উঠায় দিয়েছেন। তাহলে মারামারি করার সময় কোনো দায়িত্ব নিচ্ছেন না কেন? কারণ বিএনপিকে পিটাইতে হবে, বিএনপি নেতা কর্মীদেরকে পিটাইতে হবে, এই কারণে। আওয়ামী আমলের এই পুলিশি পনাগুলো বাদ দেন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। একটা পেশাদার আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই। অতএব এই ঘটনার প্রত্যেকটা জায়গা থেকে একইভাবে আমরা এটা বোধ করছি, রাজনৈতিক নেতাদের বক্তব্যে শালীনতা দরকার, ভদ্রতা শালীনতার একটা সীমানা টানতে হবে। আমরা প্রত্যেক দিন সরকারের সমালোচনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসির সমালোচনা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করার রাজনীতি থেকে বেরোয় আসা দরকার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলছি। এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করলে দেশ তো বদলাবে না। তাই আমাদের জায়গা থেকেও রাজনৈতিক সহনশীলতা এবং ভাষার সীমানা ঠিক করে রাখা দরকার। এই এত কিছুর ভিতরে দেখবেন আরেকটা গুরুত্বপূর্ণ দুষ্টামি সরকার করেছে, সেটা হচ্ছে সচিবালয়ের যে আপনার সুপ্রিম কোর্টে যে সচিবালয় করা হয়েছিল, এই সচিবালয়টা তো র্যাটিফাই করা হয় নাই, বিলুপ্ত করে তার টোটাল ওয়ার্কফোর্স আইন মন্ত্রণালয়ে নিয়ে আসছে। সারা বাংলাদেশ এত এত কাজে ব্যস্ত যে আপনারা সেগুলো নিয়ে রিপোর্ট পর্যন্ত করা অথবা এগুলো নিয়ে মাথা দেওয়ার পর্যন্ত সময় কারো হয়নি। এবং এত সময়টা কেমনভাবে কাজে লাগিয়েছে যে এটা নিয়ে পরবর্তীতে টকশো হওয়া, নিউজ হওয়া, কনভারসেশন হওয়া, সেটা হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাখলাম। আপনারা যে সংবিধানের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় আছেন বলে মনে করেন, সেই 72-এর সংবিধানের অবমাননা করছেন আপনারা। মাজদার হোসেন মামলার রায় আপনার এনফোর্স করবার দায়িত্ব ছিল। সম্প্রতি যে রিটের ডিসিশন আসছে যে এই সংসদ সচিবালয় সংবিধান আলোকে 72-এর সংবিধানের আলোকে 116 রিপ্লেস করে যেই স্বাধীনতার প্রশ্ন ছিল, সেই জায়গাগুলোকে আপনারা আবার অবমাননা করেছেন। অতএব যারা 72-এর সংবিধান জপতে মুখে ফেনা তুলছেন, এই কাজগুলো করবার মধ্য দিয়ে কিন্তু আপনারা গণভোটের রায়কে অমান্য করেছেন। ঐকমত্য কমিশন, জাতির এক্সপেকটেশন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সবকিছুর সাথে আপনারা অভদ্র এবং বেইমানি করলেন।
এবং মনে রাখবেন এগুলোর ফসল হয়তো 3 মাসে আপনি টের পাবেন না, কিন্তু এই ফসল কিন্তু মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। আওয়ামী লীগের ফসল যেভাবে 17 বছরে জমা হয়েছে, আপনাদেরগুলো মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। অতএব তীব্র নিন্দা প্রতিবাদ করছি আমরা যে ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ করবার যে লড়াইটা চলছিল, যতটুকু আমরা এগিয়েছিলাম আপনারা আমাদেরকে আবার পিছায়